আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা শর্ট ভিডিও করতেছি। এর মূল উদ্দেশ্য হলো আমি খুব অসুস্থ, ঠান্ডা লাগছে, অথবা ব্যায়াম করতে যাই আর ভিজা গেঞ্জি থাকে, অনেক শরীর অনেকক্ষণ থাকে, এই জন্য তো ঠান্ডা লাগছে। তাই আজকে বিকাল থেকে অফিসে যাই নাই, এবং আমার এক কলিগ ফোন দিছিল। মূল উদ্দেশ্য হলো তাকে নিয়ে ভিডিওটা করা। সে বলতেছে, কই আপনি? বাসায়। বাসায় কেন? আমি অসুস্থ, ঠান্ডা লাগছে, গলা ব্যথা, যেমন আমার বাসুক পাতা চা খাচ্ছি, সব ন্যাচারাল। আর আপনি তো জিম করেন, তো ভালো খাবার খান, একটা ডায়েট করেন, আপনি অসুস্থ হবেন কেন? আপনার ঠান্ডা লাগবে কেন? এবার আমার কি ঠান্ডা লাগতে পারে না? আমি কি মানুষ না? আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ কি আমাকে রূপ দিতে পারে না? এই কথাগুলো মানুষের একটাই, যে আপনি জিম করেন, আপনি কেন সুস্থ হবেন? জিম করলে কি অসুস্থ হবো না কোথাও লেখা আছে? ভাই আপনার বলেন, জিম করলে অসুস্থ হবো না এটা কোথাও লেখা আছে? তাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। অসুস্থ সুস্থতা হচ্ছে গিয়ে আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ যাকে পছন্দ করে তাকে নাকি মানে রোগ দেয়। হয়তো আল্লাহ আমাকে ভালো লাগছে এই জন্য ঠান্ডা দিচ্ছে, এটা আমি যেভাবে নিয়ে নিই। কিন্তু সরাসরি এরকম কথাবার্তা বলা ঠিক না, যে ভাই আপনি জিম করেন, আপনি কেন কি জন্য সুস্থ হবেন? হ্যাঁ, তা আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই আপনার তো সুস্থ আছেন, তা আপনি আসেন আমার সাথে যে কোনো চ্যালেঞ্জ, ওয়েট নেবেন, আসেন, ম্যারাথন খেলবেন, আসেন, আমি খেলবো। আমি তো যে কোনো কারোর সবার সাথে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি, ম্যারাথন খেলতে রাজি আছি, জিম করতে রাজি আছি, সব করতে রাজি আছি। কিন্তু যারা এগুলো বলে তাদেরকে যদি বলি আমি যে আপনার তো সুস্থ আছেন, চলেন একটা দৌড় দেই, তখন বলেন না পারবো না আপনার সাথে। আপনার সাথে পারবেন না, আমিও সুস্থ, আমার সাথে পারবেন না, তা আপনার সুস্থ লাভ কি? আপনার বলেন আমরা সুস্থ, তো সুস্থ লাভ কি না? এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। তাই ভাই এইসব ছোট মানুষের কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা, এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়া মানুষকে ইন্সপায়ার করেন, যাতে তারা তাদের লাইফটা ওইভাবে এনজয় করতে পারে। যে যেমন ভালো লাগে সেভাবে এনজয় করবে। ওই আপনি এইসব কথাবার্তা বললা দেখা হইলে ভাই কেমন আছেন, হ্যাঁ আপনি শুনলাম আপনি অসুস্থ, হ্যাঁ তা আপনি জিম করেন, ডায়েট করেন, হ্যাঁ আপনি এতদিন ধরে জিম করতেছেন, শরীরে কোনো পরিবর্তন হচ্ছে না, হ্যাঁ শরীরে মাসাল নাই, কাটিং নাই, এই নাই সেই নাই। আরে ভাই এগুলো তো ইজি না। আমরা চাকরি করি, চাকরি করে যত সময় পাই ওই সময়টা ফ্যামিলিকে দেই, বাচ্চাকে দেই, হ্যাঁ, মা বাবা ছিল তাদেরকে দিছি, হ্যাঁ এখন একটু সময় পাচ্ছি জিম করতেছি। তাই বলে এই না যে আমি জিমে যাওয়ার উদ্দেশ্য না যে আমি বডি বিল্ডার হবোই না। এটা সে গিয়ে ভাই বডি বিল্ডার সবাই হতে পারে না, চেষ্টা করলেও হতে পারে না, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এই জিনিসগুলো সবাই মাথায় রেখে ভাই কথাবার্তা আমার সাথে বললেন ভাই, এটা আমার সবার সাথে, আমার যারা কলিগ আছে, যারা আমার পরিচিত, তারা যেন এই জিনিসগুলো মেনটেন করে আমার সাথে কথাবার্তা বলতে আসলে। আর যদি এসব কথাবার্তা বলেন তো আমার সাথে আসে, চ্যালেঞ্জ আছেন, পাঞ্জা লাগবেন আসেন, দৌড় দিবেন আসেন, আমি সব চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি, ওয়ার্ড লিফটিং খেলবেন আসেন। তো আমার সাথে এগুলো চ্যালেঞ্জ নেবেন না, কথা দিয়া মানুষকে নেগেটিভলি শুধু শুধু উল্টাপাল্টা কথা বলবেন, তাই মেনে নিব না। এখন থেকে ভাই একটু প্লিজ আমার সাথে এসব কথাবার্তা কি বলবেন না। থ্যাংক ইউ সবাইকে।